জন্মদিনকে সেই ধরনের সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি। আমরা আজ কিছু কবিতা ও ভাষ্যে দুই কবিকে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাবো। সেজুতির পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন একটা কবিতা আলেখ্য। প্রেম পর্যায়ের দুই কবি, সংকলন ও গ্রন্থনা গৌতমী, অংশগ্রহণে গৌতমী গাঙ্গুলি, রীতা সাহা, দীপা সাহা। বাংলার সাহিত্যাকাশে উজ্জ্বলতম দুই নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম। দুজনের মধ্যে বয়সের পার্থক্য অনেক থাকলেও দুজনেই ছিলেন একে অপরের হৃদয়ের খুব কাছাকাছি। একজনের আজ 127 বছর আর অন্যজন পার করেছেন 165। তবু আজ পর্যন্ত তাদের সমদূর কোন কবি এখনো আসেনি। এই দুই কবি সাহিত্যের বিশাল ধারণা, তার সামান্য অংশ থেকে কয়েকটি কবিতা সহ তাদের কাব্য ভালোবাসার ধরন নিয়ে কিছু কথা বলব। এই দুই কবির প্রেম পর্যায়ের গান ও কবিতা রয়েছে অসংখ্য। তার মধ্য থেকে শুধুমাত্র কয়েকটি কবিতাই আমাদের আলোচ্য। রবীন্দ্রনাথ ও নজরুল, এই দুজনের কাব্যের ভাষা আলাদা, অনুভূতির রং আলাদা, অথচ হৃদয়ের গভীরে তারা যেন একই সুরে দুই ভিন্ন প্রকাশ। একদা এলো চুলে কোন ভুলে ভুলিয়া আসিলে আমার দ্বার খুলিয়া। দুই কবির রয়েছে মানস প্রতিমা, লীলা সঙ্গিনী বা কবিরানী। তাদের ঘিরেই রচিত হয়েছে প্রেমের কবিতা। তাদের কথায় ব্যক্ত হয়েছে কবিগুরু তার জীবনে চালিকা শক্তি লীলা সঙ্গিনীর কথা যখন বলেন, দুয়ার বাহিরে যেমনই চাহিলে মনে হলো যেন চিনি, তবে নিরুপমা ও প্রিয়তমা ছিলে লীলা সঙ্গী। কাজে ফেলে মরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজই বুঝি বন্ধুরে। ডাকিলে আবার কবে কার চেনা সরে বাজাইলে কিঙ্কিনি। আবার কাজী নজরুল ইসলামের লেখাতেও পাই তার মানসিক ক্রিয়া কবি রানীর কথা। আমার আমি লুকিয়ে ছিল তোমার ভালোবাসায়, আমার আশার বাইরে এলো তোমার হঠাৎ আশা। তুমি আমার মাঝে আসি, খুশিতে করে বাজাও বাসি। আমার পূজার যা আয়োজন, তোমার প্রাণীর ছবি। আমার বাণী জয় মাল্য, রানী তোমার স্বামী। আবার রবীন্দ্র কবিতায় প্রেম শান্ত, গভীর ও আত্মমগ্ন। কাঙ্ক্ষিতকে না পাওয়ার বেদনায় তার লেখনীতে পাই আত্মমগ্ন স্বর। এরই নাম কি গোপন প্রেম, শুধু লুকিয়ে ভালোবেসে যাওয়া? ওগো মা, রাজারে দুলালে যাবে আজি মোর ঘরের সমুখ পথে। আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব পলকি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরি বিঁধে লব আজ। করিব অঙ্গে কেমন ভঙ্গে কোন করণের বাস। মাগো, কি হলো তোমার অবাক নয়নে, মুখপানে কেন চাস? আমি দাঁড়াবো যেথায় বাতায়ন মনে, সে যাবে না সেথায় জানি তাহা মনে। ফেরিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিলে ব্যাকুল সুরে। আবার নজরুল কাব্যে কিন্তু গোপনীয়তা নেই, দেখা যায় প্রেম উচ্ছ্বসিত। তার কবিতায় প্রেয়সীর স্বরে যখন অভিমান ধ্বনিত হয়, তখন দেখি চিরন্তন সেই তীব্র শব্দবন্ধ। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অস্ত পাড়ের সন্ধ্যা তারার আমার খবর খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মুলুক কারো নগরী। সাগর আকাশ বাতাস চিরি, সেদিন আমায় বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। রবীন্দ্র কাব্যে প্রেমে রয়েছে সৌন্দর্য ও
হয়েছে। তার ভাষা কোমল ও সুরেলা। সখী, ভালোবাসা কারে পায়? সে কি কেবলই যাতনাময়? সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুঃখের ছল? লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ? আবার রবীন্দ্রকে অতি দুরন্ত প্রেমের কবিতা বলে যাকে মনে করা হয়, সেটিতেও দেখি অত্যন্ত কাব্যিক ও সৌন্দর্যময় প্রকাশ। For God's sake, hold your tongue and make me laugh. দোহাই তোদের, একটু চুপ কর। ভালোবাসি মানে দে আমাকে অবসর। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চন্দ্রী হাওয়ার পন্থী। রঙিন নীলের ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নজর কাপে প্রেমে রয়েছে আবেগের প্রকাশ। ভালোবাসায় প্রেয়সীকে ভোলানো না, তাকে সৃজন করার কথাই বলেন কবি। নায়িকা পেলাম আমার গলায়, তোমার গলার হার। তোমায় আমি করব সৃজন, এ মোর অহংকার। এমনি চোখের দৃষ্টি দিয়া তোমায় যারা দেখল পিয়া, তাদের কাছে তুমি তুমি আমার স্বপ্নে। তুমি দেখি রূপের রানী মানুষ আসনে। রবীন্দ্র কবিতায় প্রেমের গভীর ও আত্মিক রূপ দেখা যায়। এখানে প্রেম কেবল নারী পুরুষের আকর্ষণ নয়, বরং তা পবিত্র মিলন। পূজা ও প্রেম তার কাব্যে একত্রে মিলে যায়। সেই ভাষাতেই শুনি জীবন দেবতার একাত্ম হবার কথা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল দিয়াস? আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়। নিঠুর বিরোধী নারী বক্ষ দলিত দ্রাক্ষা সহ। তবে কাছে নিজেকে নিঃশেষে দাও। আবার শেষে শুনি তারই পরিণতিতে একাত্ম হবার কথা, প্রেমিকের সাথে বা ঈশ্বরের সাথে। এখন কি শেষ হয়েছে প্রাণীর যা কিছু আছিল মূল? যত শোভা, যত গান, যত জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন। মদিরাবিহীন মম চুম্বন। জীবন পুঞ্জে অভিসার নিশা, আজই কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আরো নবরূপ, আরো নব শোভা। নূতন করিয়া নবার বার, চির পুরাতন করে। নূতন বিবাহে বাঁধিবে আবার, নবীন জীবন গড়ি। কবি এই প্রেম ঐশ্বরিক বা নৈসর্গিক প্রেম, এখানে ধ্বনিত হয়েছে আত্মনিবেদনের ভাষা। নজর কাপে কিন্তু দেখি প্রেম অনেক উচ্ছ্বসিত, প্রাণবন্ত। তার কবিতায় নারী পুরুষের প্রেমের কথাই বলেছি। সেখানে তীব্র আবেগ